আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অভ্যাস ছিল, তিনি সবসময় মেসওয়াক করতেন। মেসওয়াক শুধু অজুর সময় না, নামাজের সময়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে নামাজের সময় মেসওয়াকের কথা বলা আছে। নামাজে মনোযোগ আসার জন্য এটার উপকারিতা আছে। এর পাশাপাশি এই মেসওয়াকের আমলটা আপনি যখন শুতে যাবেন, আপনি যখন কারো সাথে সাক্ষাৎ করতে যাবেন, বিভিন্ন জায়গায় মেসওয়াকের আমলটা করতে বলা হয়েছে। এই যে মেসওয়াকের আমলটা, এটা আজ হারিয়ে গেছে আমাদের থেকে। অজুর সময় মেসওয়াক করাটা বিশেষভাবে সুন্নাত। করব তো ইনশাআল্লাহ? এমনকি মৃত্যুর সময়ে কিছু আগেও সে মেসওয়াক করেন। ঘটনাটা পড়ছি। এরপর মৃত্যুর যাত্রা শুরু হলো। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী আয়েশার বুকে ও কাঁধে ঠেস দিয়ে বসা অবস্থায় ছিলেন। এ সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু সেখানে উপস্থিত হন। তার হাতে কাঁচা মিসওয়াক দেখে সেদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তার আগ্রহ বুঝতে পেরে তার অনুমতি নিয়ে মেসওয়াকটি চিবিয়ে নরম করে দিলাম। তখন তিনি সুন্দরভাবে মেসওয়াক করলেন ও পাশে রাখা পাত্রে হাত চুবিয়ে কুলিসহ মুখ ধৌত করলেন এবং সে বলতে থাকেন, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। নিশ্চয়ই মৃত্যু রয়েছে কঠিন যন্ত্রণা সম। এমন সময়ে তিনি ঘরের ছাদের দিকে তাকিয়ে হাত কিংবা আঙুল উঠিয়ে বলতে থাকলেন, হে আল্লাহ, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং নেককার ব্যক্তিগণ যাদের তুমি পুরস্কৃত করেছ, আমাকে তাদের সাথী করে নাও। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো ও দয়া করো এবং আমাকে আমার সর্বোচ্চ বন্ধুর সাথে মিলিত করো। হে আল্লাহ, আমার সর্বোচ্চ বন্ধু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে শেষের কথাটি তিনি ৩ বার বলেন। হে আল্লাহ, আমার সর্বোচ্চ বন্ধু। হে আল্লাহ, আমার সর্বোচ্চ বন্ধু। হে আল্লাহ, আমার সর্বোচ্চ বন্ধু। তারপর তার হাত এলিয়ে পড়ল। দৃষ্টি নিথর হয়ে গেল। তিনি সর্বোচ্চ বন্ধুর সাথে মিলিত হলেন।